বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সদা অবগতির জন্য এক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ বাগেরহাট জেলার মোল্লারহাট থানার জয়পুর গোলারচক গ্রামের এক শিশু সন্তান আহমদুল্লাহ রাজের নৃশংস হত্যার প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি। আর এই নৃশংস হত্যার ব্যাপারে মোল্লারহাট থানায় মামলা হয়েছে, যার নং তারিখ 5/1/2025, যাতে আসামি করা হয়েছে শিশু আহমদুল্লাহ রাজের আপন চাচা মোহাম্মদ মহিবুল হাসান, পিতা মৃত্যু খবিরউদ্দিন শান, জয়পুর গোলারচক থানা, মোল্লারহাট, জেলা বাগেরহাট। আর এই পাষণ্ড চাচা মোহাম্মদ মহিবুল হাসান স্থানীয়ভাবে মাদক সম্রাট বলে এলাকায় পরিগণিত। তার নামে বাগেরহাটে মোল্লারহাট থানা সহ পার্শ্ববর্তী গোলাপগঞ্জ জেলার বিভিন্ন থানাতে অগণিত মাদক মামলা রয়েছে। মামলার বাদী ভিকটিম শিশু আহমদুল্লাহ রাজের পিতা মোহাম্মদ আলাউদ্দিন মোল্লার আবেদনের ভিত্তিতে জানা যায় যে তার ভাই মোহাম্মদ মহিবুল হাসান গত 22/11/2024 তারিখ তার ছেলেকে অপহরণ পূর্বক মেরে নদীতে ফেলে ভাসিয়ে দিলে লাশ পিরোজপুর ভান্ডারিয়া থানার পচা নদীতে ভেসে উঠলে নৌ পুলিশ লাশ উদ্ধার করে গতবার মোল্লারহাট থানাতে মামলা দায়ের করিলে বিভিন্ন অজুহাতে প্রধান আসামি মোহাম্মদ মহিবুল হাসান জামিনে পার পেয়ে বর্তমানে মামলাটি ভিন্ন পথে প্রবাহিত করা সহ সহযোগিতায় মামলার বাদীকে জীবন মামলা তুলে না নিলে তাকে খুন করে বলে হুমকি অব্যাহত রেখেছে, যার কারণে মামলার বাদী মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা তার ছেলে শিশু সন্তান আহমদুল্লাহ রাজের বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। অর্থ সংস্থা আইনগত সহায়তা দেওয়া বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, ডিআইজি খুলনা রয়েছে বাগেরহাট পুলিশ সুপার সহ অন্য বিচারের স্বার্থে বিচার বিভাগের তদন্ত সাপেক্ষে মামলার প্রধান আসামি মোহাম্মদ মহিবুল হাসান সহ অজ্ঞাতনামা আসামিদের ফাঁসির দাবি করছি। সেই সাথে আর কোনো মাদক ব্যবসায়ী যেন কোনো শিশু সন্তানকে অপহরণ করা সহ জীবনে মেরে ফেলতে না করে সে ব্যাপারে সংস্থার পক্ষ থেকে সরকারের সকল প্রশাসন প্রতি জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে মোল্লারহাটে যে শিশু সন্তান যে আহমদুল্লাহ রাজের যে নৃশংসভাবে খুন হয়েছে, তাকে পচা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছে। সেই মামলাটি এখনো সুন্দরভাবে পরিচালনা হচ্ছে না। রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন, সংস্থা যারা আছেন, সিআইডি যাতে আছেন, যারা এনএসআইতে আছেন, যারা ইন্টেলিজেন্স ব্রাঞ্চে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই শিশু আহমদুল্লাহ রাজের হত্যার ন্যায় বিচার পেতে পারি। সেই জন্য রাষ্ট্রের সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি। এই মুহূর্তে আমি আমার পরিচালক মণিমোহন বিশ্বাস দাদাকে আমি কথা বলার জন্য অনুরোধ করছি। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছে, মাননীয় স্বরাষ্ট্র মহোদয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছে এবং আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা সহ বাগেরহাটের পুলিশ সুপার